নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী এবং শিক্ষক সাথী। টেট ইস্যুতে টেট ম্যান্ডেটরি রায় পর্যালোচনা করা এটা কোনো ক্ষমার পদক্ষেপ নয় বা এটা কোনো দয়ার পদক্ষেপ নয়। টেট বাধ্যতামূলক রায় পর্যালোচনা করাটা এটা একটা আইনি ত্রুটি সংশোধনের লড়াই। এটা কোনো ক্ষমার পদক্ষেপ নয়, ত্রুটি সংশোধনের জন্য আইনি লড়াই। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানজি উনি বলেছেন যে টেট ইস্যুতে সুপ্রিম কোর্টের রায়ে হস্তক্ষেপ করতে চায় না কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার পুনর্বিবেচনার আবেদনের রায়ের জন্য অপেক্ষা করছে। ন্যায় বিচার পেতে সিনিয়র শিক্ষকদের বুদ্ধিমত্ততার সাথে অত্যন্ত সতর্কতার সাথে আইনি লড়াই পরিচালনা করা প্রয়োজন। এই আইনি লড়াইয়ে যে রায়, সেই রায়ে ত্রুটি এবং বিভিন্ন নিয়ম লঙ্ঘন পরীক্ষা করা উচিত। শিক্ষকদের পক্ষে কেবল যুক্তি আদালতে নয়, কেন্দ্র সরকার রাজ্য সরকার উভয়ের যে শিক্ষানীতি সেটা জনসাধারণের কাছে উপস্থাপন করা উচিত। যখন টেট থেকে অব্যাহতি প্রদানের জন্য শিক্ষকদের জন্য যে নিয়মগুলো, এগুলো কোনো অস্থায়ী নিয়ম নয়, এগুলো স্থায়ী চাকরির নিরাপত্তা প্রদানকারীর নিয়ম হিসাবে দেখা উচিত। কারণ টেট শিক্ষকদের নিয়োগের সময় বাধ্যতামূলক যোগ্যতা নয়। অতএব বহু বছর চাকরি করার পর প্রবর্তিত নিয়মগুলি শিক্ষকদের ক্ষেত্রে পূর্ববর্তীভাবে প্রয়োগ করাটা অন্যায়। সেই জন্য 23 আগস্ট 2010 তারিখে এনসিটির বিজ্ঞপ্তি কেবলমাত্র ভবিষ্যতের নিয়োগের জন্য টেট যোগ্যতাকে ন্যূনতম যোগ্যতা হিসাবে ঘোষণা করা হয়েছে। এটি এই মামলায় আইনি দলিল একটা। যেহেতু এনসিটি শিক্ষার অধিকার আইনের অধীনে একটা শিক্ষা কর্তৃপক্ষ, তাই এর বিজ্ঞপ্তির সমস্ত বিধানগুলো অবশ্যই বিবেচনা করা উচিত। আরটিই অ্যাক্ট আইন 2017 যে খসড়া আইন 23 আগস্ট 2010 সালে এনসিটির যে নিয়ম 4 নম্বর এবং 5 নম্বর অনুচ্ছেদ, এটা অত্যন্ত দুর্বল, করার কোনো বিধান নেই। সুপ্রিম কোর্টের শুনানির সময় এনসিটি কর্তৃক দাখিল করা হলফনামা যদি ইতিমধ্যে জারি করা বিজ্ঞপ্তির সাথে অসঙ্গতিপূর্ণ হয়, তাহলেও আইনের ত্রুটি হিসেবে সেটা বিবেচিত হবে। আদালতের উচিত এনসিটির বিজ্ঞপ্তির অনুচ্ছেদ 4 এবং 5 দ্বারা প্রদত্ত আইনি সুরক্ষা এবং যুক্তিকে সম্পূর্ণরূপে সম্মান করা। বহু বছর ধরে চাকরিরত শিক্ষকদের জন্য তাদের কার্যকালের মাঝামাঝি বা শেষে বাধ্যতামূলক টেট আইন এবং প্রাকৃতিক ন্যায় বিচার নীতির এটা পরিপন্থী। অতএব শিক্ষকদের পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু সহ রাজ্য সরকারের পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করা এবং রায়ের ত্রুটি সংশোধন করা সুপ্রিম কোর্টের করুণা নয়, বরং রায়ের যে আইনি ত্রুটিগুলো সেগুলো সংশোধন করার দায়িত্ব এবং কর্তব্য সংবিধান দ্বারা সুপ্রিম কোর্টের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। সংবিধানের ঊর্ধ্বে আমরা কেউ নয়, সবাই আমরা সংবিধানের নিয়ম মেনে চলতে বাধ্য। ফলস্বরূপ 23 আগস্ট 2010 তারিখ এনসিটি কর্তৃক জারি করা বিজ্ঞপ্তির উপর ভিত্তি করে শুধুমাত্র টেটের যে বিধান, সেই বিধান থেকে অব্যাহত বা স্থায়ী সুরক্ষা দেওয়া উচিত। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।